এইভাবে করে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা চেটে পুটে খাবে। আমি প্রথমে একটা গ্যাসের উপরে হাঁড়ি চাপিয়ে তার উপরে 1 চামচ ঘি দিলাম এবং ঘিটা উনানোর পরে আমি এখানে সুজি ঢেলে দেবো এবং সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে সুজিটা আমি গ্যাস চুলাটাকে বন্ধ করে দেবো। আমার এখানে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি গ্যাস চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এবার হাঁড়িটাকে একটু ঠান্ডা করতে দেবো। তারপর স্বাদ মতো চিনি, বাচ্চারা হালকা চিনি খাওয়াই ভালো, তাই হালকা চিনি এখানে আমি দিইনি। আমার মেয়ে ভালোই একটু মিষ্টি ভালো খেতে চায়, তাই একটু মিষ্টিটা বেশি দিলাম। তারপরে একটা দেশি ডিম সুজিটাতে অ্যাড করে দিলাম এবং ভালো করে মিক্সি করে নিলাম। ভালো করে মিক্সি করার পরে আমি এটাকে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। পানি আমি অ্যাড করার পরে এটাকে আবার ভালোভাবে নেড়ে নিলাম এবং আবার গ্যাস চুলার উপরে চাপিয়ে দিলাম। যতক্ষণ না সুজিটা রান্না হবে ততক্ষণ লাড়তে হবে, কারণ সুজি হাঁড়িতে লেগে যাওয়ার ভয় থাকবে, তাই আমি বারবার লাড়তে থাকছি। এখানে অনেকটা সুজিটা ঘন হয়ে এসেছে, তাই আমি আবারও পানি দিলাম। খুব পাতলা হয়ে গেছে, তাই আমি অনেকক্ষণই আবার গ্যাসে চাপিয়ে রেখে লাড়াচাড়া করছি সুজিটাকে। দেখছিলাম যে সুজিটা হয়েছে কিনা। আর সুজিটা প্রায় হয়ে এসেছে। আর আমি গ্যাস চুলাটাকে বন্ধ করে দিলাম, একটু পানি পানি করে রেখে। আর আমার মেয়ের থালাটাকে সাজিয়ে নিলাম।